বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদাবের 2য় অধ্যায়ের 2 নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন, এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতা জানাবো? নবীজি উত্তরে বললেন, তোমার মা। লোকটা প্রশ্ন করলো, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো, তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন, তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো, এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন, তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামী নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন। আমি আগেই বলেছি, পুরুষ এবং নারী উভয়ই সমান, তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। আপনাদের একটা উদাহরণ দেই, যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, 2 জন ছাত্র, ধরুন এ আর বি, তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই 100-র মধ্যে 80 নম্বর পেল। কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন, মনে করেন 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর করে। প্রথম প্রশ্নে যার নাম এ, সে 10-এ 9 পেল, যার নাম বি, সে পেল 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে যার নাম এ, সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে যার নাম বি, সে 10-এ পেল 9, আর যার নাম এ, সে পেল 10-এ 7। তাহলে 2 নম্বর প্রশ্নে যার নাম বি, সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে। এর পরের 8টা প্রশ্নেই দুজনেই 10-এর ভেতর 8 পেল। এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন, দুজনেই 100-র মধ্যে পেল 80। যদি ভালো করে দেখেন, এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু সব মিলিয়ে দুজনই সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি, গোত্র, ধর্মের পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান। ইসলামে পুরুষ এবং নারী সমান, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে, তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান। যেমন ধরুন, যদি আমার ঘরে ডাকাত এসে ঢোকে, আমি একথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমার বোন, আমার স্ত্রী, আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি। তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে। যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে, তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা। এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের